তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকে এই সাজেশান থেকে কিছু প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এমনকি কিছু 1 নম্বরের প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এসএকিউ আকারে আসে, সেই প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে সাজেশানটা বুঝে নাও, তারপর আমি প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমেই দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে সেটা বোঝো প্রথমে। আর একটা বিষয় তোমাদের প্রথমেই বলি, 2023 সালে সিসিএফ সিলেবাসে প্রথম পরীক্ষা হয় প্রথম সেমিস্টারের, 2024-এ দ্বিতীয়বার পরীক্ষা হয় এবং 2025-এর তোমরা স্টুডেন্ট 26-এ গিয়ে তোমরা পরীক্ষা দিচ্ছ। তোমাদের জন্য এই 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তাই 2023 সালের প্রশ্ন এই সাজেশানে তো রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে প্রশ্ন মানে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো ইনপুট করা হয়েছে যাতে পরীক্ষায় তোমরা সর্বোচ্চ প্রশ্ন কমন পাও। তাহলে প্রথমে সাজেশান, তারপরেই প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করছি। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, স্টার দেওয়া প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে, তার সঙ্গেই আছে কাব্যটির আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল উল্লেখ করে সাহিত্যিক মূল্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে চর্যাপদের সমাজচিত্রের পরিচয় দাও। নেক্সট আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সমকালীন সমাজ জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে আছে দেখো দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, বাংলা সাহিত্যের যুগ বিভাজনের সমস্যা ও প্রবণতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, চর্যাপদ কে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল টু প্রথম প্রশ্ন কি আছে? মডিউল 2 প্রথম প্রশ্ন আছে বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল ও পরিচয় উল্লেখ করে তার কাব্যের সাহিত্যমূল্য ও বাঙালিয়ানা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে চৈতন্য জীবন সাহিত্য বলতে কী বোঝো? এই ধারায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব ও কবি কৃতিত্ব আলোচনা করো। নেক্সট আছে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট আছে বাংলার সমাজ ও সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান, এবং তারপরে দুটো প্রশ্ন আছে তোমরা দেখে নাও। এবারে 3 নম্বর মডিউল থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে মধ্যযুগে বাংলা সাহিত্যে আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট আছে মনসা মঙ্গল কাব্যের কবি হিসাবে বিজয় গুপ্ত বা কেতকা দাস ক্ষেমানন্দের কবি প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভা ও তৎকালীন সমাজচিত্রের পরিচয় দাও, এবং একটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে প্রথমে আছে। প্রথম প্রশ্ন আছে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝো? তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র সৃষ্টি সম্পর্কে সংক্ষেপে লেখো। বাকিটা তোমরা দেখো। 2 নম্বর মডিউল থেকে আছে জ্ঞান দাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়? শ্রীকৃষ্ণ বিজয় রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। মৈথালির কোকিল বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয় কেন, বা অভিনব জয়দেব হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব লেখো। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন? 3 নম্বর মডিউল থেকে কিছু প্রশ্ন আছে তোমরা দেখে নাও, এবং তোমাদের একটা মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি, তারপরেই প্রশ্নের উত্তর। আর প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে এবং যেগুলো যেভাবে সাজেস্ট করেছি সেইগুলো সেভাবে করার চেষ্টা করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো নয়, অনেক ভালো হবে। ঠিক আছে, অনেক ভালো হবে পরীক্ষা। ভালো করে যেটুকু সময় আছে কাজে লাগাও, আর পরীক্ষাকে কখনো হালকাভাবে নেবেও না এবং ভয়ও পাবে না। ঠিক আছে,
দেখে নাও এবারে প্রশ্নের উত্তর। এবারে তোমরা কিছু প্রশ্নের উত্তর দেখে নাও। যেমন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন ছিল বাংলা সাহিত্যের যুগ বিভাজনের সমস্যা ও প্রবণতাগুলি আলোচনা করো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো, কারণ এতগুলো প্রশ্নের উত্তর আলোচনা করা একটা ক্লাসে সম্ভব নয়, আর পরীক্ষার সময় তোমরা দেখতে থাকো। আর একটা বিষয় বলবো, তোমাদের জন্য কিন্তু কমপ্লিট স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি করা হয়েছে, এবং তোমরা চাইলে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিন্তু কিনতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখে নাও তোমরা, এইভাবে আমাদের প্রশ্নের উত্তর রেডি করা হয়েছে, এবং এটা তোমাদের আমি আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সেখান থেকেই তোমাদের শেয়ার করছি। তাই তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো সেক্ষেত্রে তোমরা কিছু প্রশ্নের অ্যান্সার তো অবশ্যই পাবে, এবং তোমরা জানো কিছু প্রশ্ন নয়, প্রায় 80% বা 70% প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে কিন্তু সময় টু সময় শেয়ার করে নেওয়া হয়। ঠিক আছে, দেখো, আর যে সাজেশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সাজেশান ভালো করে ফলো করবে। পরীক্ষার বেশি সময় বাকি নেই, আর কয়েকটা দিন পরেই তোমাদের কিন্তু এই পেপারের পরীক্ষা। আর যাদের কাছে ভালো নোটসপত্র এখনও নেই, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। দেখো, এইভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার পাবে। এমনকি 5 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, 5 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নেরও অ্যান্সার পাবে। এইগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবং 1 নম্বরের প্রশ্ন দেখছো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তার পাশে এইভাবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দেখো, এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবং প্রতিটা ইউনিট অনুযায়ী 1 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রেডি করে দেওয়া হয়েছে। প্রথম ইউনিট থেকে দেখতে পাচ্ছ, এগুলো প্রথম ইউনিট থেকে দেওয়া হয়েছে, এবং প্রথম ইউনিট থেকে 40টা 1 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং দ্বিতীয় ইউনিট নয়, মডিউল, দ্বিতীয় মডিউল থেকেও এইভাবে 1 নম্বরের প্রশ্ন আছে। তাই তোমাদের বলবো যে কিছু প্রশ্নের উত্তর তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, তোমরা দেখে নেবে, এবং যাদের কমপ্লিট স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।